বিভিন্ন দেশে হামলা নিয়ে এখন প্রায় খবরের প্রধান শিরোনামে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই কলঙ্ক এখন শুধু হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, তা জড়িয়ে যাচ্ছে মামলাতেও। সম্প্রতি বাইডেনের ছেলের বিরুদ্ধে ট্রাম্প পত্নীর $1 বিলিয়ন মামলার হুমকির পর এবার স্বয়ং ট্রাম্প $15 বিলিয়ন মামলার ঘোষণা দিয়েছে, তাও আবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটি দৈনিকের বিরুদ্ধে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মামলা দায়ের করার ঘোষণা দিয়েছেন। তিনি এই মামলায় সংবাদপত্রটির বিরুদ্ধে মানহানি ও অপবাদের অভিযোগ এনেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে বলেছেন, নিউ ইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা, অপবাদ এবং মানহানিকর প্রতিবেদন প্রকাশ করছে। তিনি এই মামলা ফ্লোরিডায় দায়ের করবেন বলে জানিয়েছেন, যেটি রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ট্রাম্প বিশেষভাবে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্ক টাইমসের কমলা হ্যারিসের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, এই সমর্থনপত্র সংবাদপত্রটির প্রথম পাতায় কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হয়েছিল, যা তার মতে অভূতপূর্ব। তিনি আরও অভিযোগ করেছেন যে এই সংবাদপত্র রেডিক্যাল লেফট ডেমোক্রেট পার্টির মুখপাত্র হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্প পরিবারের এই আইনি পদক্ষেপ প্রথম নয়। 2021 সালে তার ভাইজি মেরি ট্রাম্প এবং এই সংবাদপত্রের বিরুদ্ধে তার ট্যাক্স রেকর্ড প্রকাশের অভিযোগে $100 মিলিয়ন একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু 2023 সালে একজন বিচারক সে মামলা খারিজ করে দিয়ে বলেন, এটি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া 2023 সালে CNN এর বিরুদ্ধে $475 মিলিয়ন আরেকটি মানহানির মামলাও খারিজ হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই নতুন মামলা সফল হওয়ার সম্ভাবনা কম, কারণ মার্কিন আইনে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার শক্তভাবে সুরক্ষিত। নিউ ইয়র্ক টাইমসের সমর্থনপত্র একটি মতামত হিসেবে বিবেচিত হতে পারে, যা মানহানির অভিযোগ থেকে সুরক্ষিত। তবে ট্রাম্পের এই পদক্ষেপ তার রাজনৈতিক সমর্থকদের মধ্যে সমর্থন বাড়াতে পারে। তবে নিউ ইয়র্ক টাইমস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।